ব্রকলি বা সবুজ ফুলকপি দেখতে যতটা সুন্দর, ভিটামিন সিও ভরপুর। এখন কিন্তু বাজারে প্রচুর ব্রকলি পাওয়া যাচ্ছে, তবে ব্রকলি কিন্তু নর্মাল সাদা ফুলকপির মতো রান্না করে খেতে মজা লাগে না। তো আজ আপনাদের সাথে সিম্পল একটি ব্রকলি রেসিপি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালোও লাগতে পারে। তো আমি একটা ব্রকলি নিয়েছি, সেটার পাতাগুলো সরিয়ে ফেলছি। তারপর ব্রকলির যে মোটা সাইজের ডাঁটটা রয়েছে সেটা অনেকটাই কেটে ফেলছি। তারপর মাঝে আমি ভাগ করে নিচ্ছি। আমরা নর্মালি যেভাবে সাদা ফুলকপি কেটে থাকি এটাও সেমভাবেই কেটে নিচ্ছি। ফুলকপির তুলনায় ব্রকলির নিচের দিকের ডাঁটাটা অনেক বেশি শক্ত হয়ে থাকে, তাই আমি অনেকটা পরিমাণে কেটে সরিয়ে ফেলছি আর শুধু ব্রকলির উপরের অংশটাই নিচ্ছি। যেভাবে আমরা ফুলকপি কেটে থাকি একটু মোটা সাইজ হলে আমি দুভাগ করে নিচ্ছি যাতে সহজে এটা সিদ্ধ হয়ে যায়। তো পুরো ব্রকলিটাকেই আমি এভাবেই কেটে নিচ্ছি। পুরো ব্রকলিটাই আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সরিয়ে ফেলে এই ব্রকলিটাকে পানিতে রেখে দিচ্ছি আর খুব ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নিয়ে নিব। অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে আমি ব্রকলিটাকে 2-3 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এসেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, আর এই ফুটন্ত গরম পানিটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এভাবে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো এতে করে ব্রকলিটা অনেকটা সফট হয়ে আসবে আর ভিতরে যদি কোনো ধরনের পোকামাকড় থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তো 5 থেকে 7 মিনিট পরে আমি পানিটা ঝরিয়ে নিয়ে এসেছি। ব্রকলির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটা সফট হয়ে গিয়েছে। একটা বাটির মধ্যে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল ইউজ করেছি আর দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন কুচি, একদম মিহি কুচি হতে হবে। আর 1.5 টেবিল চামচ রসুন কুচি দিয়ে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিলাম, একদমই হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে সেই যে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ব্রকলিগুলো, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রকলিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, আপনারা চাইলে হালকা একটু ভাপিয়েও নিতে পারেন। আমি ভাপিয়ে নিইনি কারণ ব্রকলির ফুলটা খুব দ্রুত সফট হয়ে যায় আর কালারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তাই আমি ভাপিয়ে নিইনি। তো আমি এই তেলের মধ্যে রসুনের সাথে 4-5 মিনিট ব্রকলিটাকে হাই হিটে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ সয়া সস দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। আপনাদের কাছে যদি ওয়েস্টার সস না থাকে না দিলেও চলবে। এখন নেড়েচেড়ে একটু মিক্সড করে নিচ্ছি। একটু নেড়েচেড়ে মিক্সড করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু সয়া সসে লবণ রয়েছে তাই অবশ্যই কম করে লবণ দিতে হবে। আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। তারপর এখন সব কিছুকে আবারও একটু মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। আর ব্রকলিটা একটু কাঁচা কাঁচা করে আমি তৈরি করছি, আপনারা কিন্তু অনেক বেশি সিদ্ধ করে নিতে পারেন যদি আপনারা অনেক বেশি সফট খেতে চান। তো নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। সয়া সস আর ওয়েস্টার সসটা ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। তো 2 থেকে 3 মিনিট আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিলাম। অনবরত নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে গুলে রাখা সেই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা পানিও অ্যাড করে দিব। তো আপনারা যদি কর্নফ্লাওয়ারের আগে পানিটা অ্যাড করতে চান তাহলে সামান্য একটু পানি কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অ্যাড করে নিতে পারেন। আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের একটু বেশি পানি, মানে 3 টেবিল চামচ পানি দিলেও হয়ে যাবে, যাতে সসটা অনেক ভালোভাবে বোঝা যায়। তো এখন এভাবে আমি 2 মিনিট রান্না করে নিব ঢেকে। 1 থেকে 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট আপনি ঢেকে রান্না করবেন যাতে এই ব্রকলির কালারটা চেঞ্জ না হয়ে যায়। তো আমি 2 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ব্রকলিটাকে সিদ্ধ করে নিলাম। এতে করে সসটাও খুব ভালোভাবে তৈরি হয়ে গেল আর ব্রকলিটাও অনেকটা সফট হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছি তাই চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিলাম। এতে করে ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো লাগবে। আর এর মধ্যে কিন্তু একটু সসি একটু জুসি ভাব থাকতে হবে, তাই আমি এভাবে একটু জুসি করে নামিয়ে নিয়েছি। তো খুব ঝটপট ভাবে
তৈরি হয়ে গেল ব্রকলি উইথ স্পাইসি গার্লিক সস। অনেকেই বলেন যে ব্রকলি কিভাবে তৈরি করতে হবে, কিভাবে রান্না করলে ব্রকলি খেতে অনেক বেশি মজা লাগবে। তো আপনাদের জন্য আমি আজকে একটা সহজ রেসিপি শেয়ার করেছি। আমার কাছে খেতে ভালোই লেগেছে। অনেকে রেস্টুরেন্টে যে এই ধরনের খাবারগুলো অর্ডার করে থাকে, তো আপনার বাড়িতে কিন্তু ব্রকলি দিয়ে খুব সহজভাবে এই ব্রকলি উইথ স্পাইসি গার্লিক সসটা তৈরি করে নিতে পারেন। এটা এমনিও খেতে অনেক ভালো লাগে, আবার ফ্রাইড রাইসের সাথে খেতেও অনেক মজা লাগে। আপনারা চাইলে নুডলসেও এভাবে অ্যাড করে নিতে পারেন। তো আশা করছি আমার এই ব্রকলির সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন যেহেতু বাজারে অনেক বেশি ব্রকলি পাওয়া যাচ্ছে, আপনারা বাড়িতে এভাবে তৈরি করতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।